শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালোই আছি। আজকে ছিল হচ্ছে শনিবার। আজকে আমি কোনো ব্লগই বানাইনি। সকাল থেকে কেন জানি না আজকে কোনো ভিডিও করতে ইচ্ছা করলো না, তাই আর ভিডিও করিনি। এখন যেহেতু ভিডিও করিনি তো কিছু তো একটা আমাকে আপনাদের সাথে শেয়ার করতে হবে। তারপরে মোবাইল ঘেটে দেখি একটা ভিডিও করা আছে অনেক আগের, যেটা মানে এমনটা না যে আগের বছরের আগের, তেমন না, ওই দেখা যাবে 15-20 দিন আগের একটা ভিডিও। তো ঢাকা শহরে কিন্তু সবসময় সব কিছুই পাওয়া যায়, মানে এমন কোনো কথা নেই যে আপনি যখন যে ফলের সিজন বা সবজির সিজন সেই সময় সেই জিনিসটা পাবেন, তেমন কিন্তু না। ঢাকা শহরে অনেক কিছু সিজন ছাড়াও পাওয়া যায়। তো এই ভিডিওটা ছিল সেদিনের, যেদিন আমি তাল দিয়ে 2টা রেসিপি করেছিলাম। একবার ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে সামনে হঠাৎ একটা রেসিপি আসলো, তালের মালপোয়া। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, আমার একবার খেতে ইচ্ছা করলো। তাই সার বাবাকে বলছিলাম তাল পেলে আনার জন্য। তারপর দেখি আমার বলতে দেরি, ওনার আনতে দেরি না, দেখি একটা তাল নিয়ে এসে হাজির। আর তালের সাইজটাও ছিল বেশ বড়। তাই ভাবলাম যে ভালোই হয়েছে, 2টা যে রেসিপি যেহেতু করবো, একটু বড় সাইজ না হলে আবার ভালো হবে না। তার জন্য ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে চালের গুঁড়া নিছি আর হচ্ছে একটু আটা নিছি, তারপর হচ্ছে দিলাম হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু এবছরের না, আগের বছরের। তারপর দিলাম হচ্ছে তাল। তো তালটা পরিষ্কার করা একটু কষ্ট জানি, কিন্তু খেতে আমার যে খুব একটা ভালো লাগে তাও লাগে না। কিন্তু তালের বড়া, মানে তালের পিঠা, তারপর হচ্ছে তালের মালপোয়া, এগুলো খেতে আমার কাছে ভালোই লাগে। আর এটা দিয়ে করব হচ্ছে এখন তালের মালপোয়া। তো এখানে গুড়, তারপর হচ্ছে লবণ, তাল, সাথে হচ্ছে চালের গুঁড়া আর একটু আটা নিয়েছি। আটা কেন নিয়েছি বলেন তো? শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে করলে পিঠাটা একটু শক্ত হয়ে যায়। তাই পিঠাটাকে সফট রাখার জন্য একটু 2-1 মুঠের মতো আপনি আটা বা ময়দা ব্যবহার করবেন পিঠা বানানোর ক্ষেত্রে, তাহলে দেখবেন পিঠাটা খুবই সুন্দর সফট থাকবে অনেকক্ষণ। এই কাজটা আপনি চিতই পিঠার ক্ষেত্রেও করতে পারেন, যে কোনো পিঠার ক্ষেত্রেও করতে পারেন। তো আমি প্রায় করি। আমার কাছে মনে হয় শুধুমাত্র চালের গুঁড়া চাইতে একটু আটা বা ময়দা মিক্সড করলে ভালো হয়। তো এখানে আমার মাখাটা দেখেন প্রায় হয়ে গেছে। যেহেতু মালপোয়া করব তাই একটু পাতলা পাতলা করে করব। অর্ধেকটা দিয়ে আমি মালপোয়া করব আর অর্ধেকটা দিয়ে হচ্ছে তালের পিঠা তৈরি করব, মানে হচ্ছে তালের বড়া আর কি। পদ্ধতিটা কিন্তু একই রকম, একটা হচ্ছে লিকুইড একটু বেশি থাকবে আর একটা হচ্ছে একটু শুকনো শুকনো থাকবে। খাবারের ক্ষেত্রে মানে স্বাদের দিক থেকে আমার কাছে মনে হয় যে খুব একটা ডিফারেন্স আসে না। তারপরেও কেন জানি না, কখনো খাইনি তালের মালপোয়া, তাই খেতে ইচ্ছা করলো। আর ভাবলাম যেহেতু খেতে ইচ্ছা করছে, বানাতে তো আমাকেই হবে। তাই আর 7-5 না ভেবে বানানো শুরু করলাম। তো মালপোয়ার করার জন্য যে মিশ্রণটা, সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যদিও বা মালপোয়া বানানোর ক্ষেত্রে একটু ছোট ছোট গোল গোল কড়াই হলে ভালো হয়, আমার কাছে অবশ্য একটা আছে। তবে ওই কড়াইতে কয়েকবার আমি মালপোয়া ভেজেছি, বা তেলের পিঠা বলেন বা যে কোনো ধরনের পিঠা বলেন, ওই কড়াইতে কেন জানি না ভালো হয় না, লেগে আসে। এর জন্য ওই রিস্কটা আমি নিলাম না, তাই আজকে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম। কিন্তু কড়াই ছড়ানো হলে দেখা যায় পিঠাটা সুন্দর মতো গোল হতে চায় না, কেমন যেন একটা চ্যাপটা চ্যাপটা হয়। তো প্রথমবার যেহেতু দিলাম তাই একটু ছোট করে দিলাম, অল্প একটু দিলাম, দেখি কেমন হয়। তো প্রথমবার দিলে তো ভালোই লাগলো, মনে হচ্ছে যে ফুলবে, কি সুন্দর ফুলেছে দেখেছেন। যেহেতু আমি ময়দা বা আটা নিয়েছি, যার কারণে আমি আশা করছি যে মালপোয়াগুলো খেতে বেশ ভালো হবে এবং খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। আপনি যদি তেলের পিঠা বা যে কোনো ধরনের পিঠা বানানোর ক্ষেত্রে একটু চালের গুঁড়ার সাথে আটা বা ময়দা ব্যবহার করেন, তাহলে দেখবেন যে চোখ বন্ধ করে সেই পিঠাটা খুবই সুন্দর হবে। তো দেখেন এখানে আমার পিঠাটা হয়ে গেছে। ওই যে যেটা বললাম, কড়াইটা যেহেতু বড় নিয়েছি তাই তেলের পরিমাণ একটু বেশি লাগছে, আর একটু তেল দিলে ভালো হতো। কিন্তু এই সমস্ত বড়া বা পিঠা বানালে তেল কিন্তু অপচয় হয়, আর ভেজে
রাখা তেল, মানে যে তেল দিয়ে আপনি একবার ব্যবহার করেছেন সেই তেল আবার ব্যবহার করতে গেলে কিন্তু সেটা একটু আনহেলদি হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। এখন এই সমস্ত খাবার খেতে গেলে এত কিছু ভাবলে তো আর হবে না। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগে। অনেকেই বলে তালের মালপোয়া নাকি অনেক ভালো খেতে, আজকে নিজে বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে, দেখা যাক কি হয়। তো যেহেতু সন্ধ্যাবেলা, তাই লাইটিংটাও ভালো আসছিল না, আর হঠাৎ করে কারেন্টও চলে গিয়েছিল। ইদানিং একটু বেশি প্রবলেম হচ্ছে। সেদিন আপনাদের বললাম না যে সারাটা দিনই কারেন্ট ছিল না, হঠাৎ করে এটা হয়েছে, আগে বললো না। হঠাৎ করে সকালবেলা উঠে দেখি মানে কারেন্ট চলে গেল। তো আমরা ভাবছি 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়তো বা কারেন্ট আসবে, কিন্তু তারপরে শুনলাম যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। এইদিকে আমার হচ্ছে মানে কোনো জল স্টোর করা ছিল না, স্নান দান করা কেউ আর কি শেষ করেনি, মানে কি একটা বাজে অবস্থা ছিল। আবার এটাও শুনেছি এটা নাকি মাইকিং করে বলেও দিয়েছে, কিন্তু আমরা শুনতে পাইনি। তো মানে খুব একটা বাজে ব্যাপার হয়ে গেছিলো। তারপর থেকে এখন মানে কারেন্ট চলে গেলে কেমন একটু ভয় ভয় লাগে, যদি আবার না আসে তাহলে মানে রিসেন্টলি তো ওইভাবে যদি না জানা থাকে, ঢাকা শহরে থাকা আসলে একটু জটিল, কারণ এই সমস্ত ব্যাপারগুলো খুবই কষ্টদায়ক জিনিস। তো আমি এদিকে মালপোয়া আর হচ্ছে তালের পিঠা বানাচ্ছি, আর এদিকে হচ্ছে আমার ভাইকে দায়িত্ব দিয়েছে একটা জাম্বুরা কাটার জন্য। জাম্বুরাটা কয়েকদিন ধরে ফলের ঝুড়িতে পড়ে আছে, খাবো খাবো আর খাওয়াও হচ্ছে না, এদিকে নষ্ট হওয়াও প্রায় শুরু হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে বলি ভাইকে। তো ভাইকে বললাম, সে আবার চাকু দিয়ে চেষ্টা করতেছে। চাকু চালানোর জন্য একটু প্র্যাকটিসের প্রয়োজন হয়, আর এই চাকুটা নর্মাল চাকুর মতো না, মানে মাথার অংশটা চোকা না, যার কারণে এইটা দিয়ে এইভাবে আর কি করতে একটু কষ্ট হয়। আর জাম্বুরা কাটার সময় হচ্ছে ছোটোবেলায় যেটা করতাম, এখন হচ্ছে ওই জিনিসটার কথা বেশি মনে পড়ে। এই যে আমরা যেরকম জাম্বুরাদের সবসময় টুপি বানাই, এটা আমি জানি না আপনারা কখনো করেছেন কি না, এটা ছোটোবেলায় প্রায় করতাম বলতে জাম্বুরা কাটতে বললে আমি কাটতাম, মানে কাটতে ভালো লাগতো তখন। এই যে জাম্বুরাদের টুপি বানিয়ে নিজেরা পরে পরে ঘুরতাম, হাসি মজা করতাম, এই জিনিসগুলো খুব বেশি মিস করি এখন। প্রত্যেকটা জিনিসের সাথে মানুষের ছোটোবেলার স্মৃতি এত আসতে বেশি জড়িয়ে থাকে না, এগুলো আসলে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনাকে মনে করিয়ে দেবে সেই সুন্দর আনন্দের মুহূর্তের কথা, আপনাকে একটু দুঃখ দেবে, কষ্ট দেবে, সেই কথা মনে পড়ে পড়ে। খুব বাজে একটা ব্যাপার। আজকে যেহেতু বিকেলবেলা আমি একটু ব্যস্ত, তাই আমার মেয়েকে দায়িত্ব দিয়েছি সন্ধ্যা দেওয়ার জন্য। সে অবশ্য কখনো না করে না, যদি কখনো বলি যে সন্ধ্যা দেওয়ার জন্য, সে কখনো না করে না। কিন্তু তারপরেও দেখা যায় সন্ধ্যা দিতে গেলে ও আসলে মোমবাতি ধরতে অনেক বেশি ভয় পায়, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু করায়, কারণ অভ্যাস থাকারও দরকার আছে। সন্ধ্যা কীভাবে দিতে হয় এটা শেখারও তো ব্যাপার আছে, বলেন। তো এদিকে হচ্ছে আমার ভাই, এই যে দেখেন জাম্বুরার টুপি বানিয়ে ফেলেছে, আমার ছেলেকে দিয়েছে, সে তো মহা খুশি জাম্বুরার টুপি পেয়ে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, ওর বাবাকে দেখাচ্ছে। এরপর হচ্ছে এই টুপি নিয়ে 2 ভাই বোনের মধ্যে ঝগড়া লাগবে, একটু ওয়েট করেন, শুধু সন্ধ্যাটা দিয়ে আসুক, তারপরে দেখবেন ঝগড়াটা শুরু হয়ে যাবে। তো এদিকে আমার ছেলে টুপি পরে ঘুরতেছে, আমি বলতেছি দেখো একটা মালপোয়া খাও। তো সেখান থেকে সে একটা নিল, 1 কামড় দিল, কি সুন্দর যে এক্সপ্রেশন দিল, মনে হয় যে খুবই সুস্বাদু হয়েছে। ঠিক আছে, আমার ছেলেকে আমি যাই রান্না করে খাওয়াই না কেন, সে একটা কথাই বলবে, মা সেই লেভেলের। ওর এক্সপ্রেশনই হচ্ছে অন্যরকম, সেটা লবণ হলেও বলবে, লবণ না হলেও বলবে। মানে ছোটো পোলাপান তো বোঝে না, কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্রেশনটা দেয়। এর জন্য আমি যখনই খাবারের রিভিউ নেওয়ার থাকে বেশিরভাগ ঈশানবাবুকে দিয়েই নেয়, কারণ ঈশানবাবু কখনোই আমার খাবার বদনাম করবে না। তো এইদিকে আমার মেয়ে দেখেন সন্ধ্যা দিতেছে, তো ওকে বলছিলাম এইভাবে এভাবে করো। তো মাঝে মাঝে কী হয়, ভুলে যায়, আবার যখন মোমবাতি হাতে নেয় তখন ভয়ের ছুটে মোমবাতি, যেহেতু মোমবাতি জ্বালানোর পরে একটু কিন্তু মোম গলে গলে পড়ে, অনেক সময় দেখা যায় হাতে পড়ে, তো সেইটার ক্ষেত্রেও একটু বেশি ভয় পায়। আমাদের সন্ধ্যাবেলার খাবার হচ্ছে পিঠা, তালের পিঠা, তালের মালপোয়া আর হচ্ছে জাম্বুরা, মানে টক মিষ্টি খাবার। কম্বিনেশনটা খুব ভালো হয়েছে না বলেন? আর এই জাম্বুরাটা কিন্তু গ্রামের বাড়ির, আমার বাবার বাড়ির জাম্বুরা। বাবার বাড়ির জাম্বুরা মানে জাস্ট ওয়াও, কারণ খুবই ভালো খেতে। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন, এইরকম জাম্বুরা খুবই কম পাওয়া যায়, এত ভালো খেতে। তো জাম্বুরা নিয়ে দুজনে মিলে ঝগড়াঝাটি শুরু করছে। ওই যে একটু আগে আপনাদের বললাম না যে টুপিটা নিয়ে ঝগড়া লাগবে, ঝগড়া অবশ্য লেগেও ছিল, যেটা হয়তো ক্যামেরাতে ভিডিও করা হয়নি। তো এখানে জাম্বুরা কাটা হয়েছে, তাই ভাবলাম একটু খেয়ে দেখি, ব্যাস, খারাপ না, ভালো খেতে। আর এদিকে আমার তালের মালপোয়াও রেডি হয়ে গেছে, এখন তালের বড়াটা বানাবো।
তো এইদিকে দেখেন দু একটা পুড়ে গেছে। আসলে পুরা মালপোয়া খেতে বেশি ভালো লাগে, একটা পুরা পুরা ঘ্রাণ আসে। সার বাবা তো এই পুরা মালপোয়া বেশি পছন্দ করে, তাই একটু বেশি করে হিট দিয়ে একটু কালো কালো করেছি। তো এইদিকে হচ্ছে বাচ্চাদেরও দিয়েছি, এক হাতে জাম্বুরা আর এক হাতে মালপোয়া। দেখেন টক মিষ্টি কম্বিনেশন, কি দারুণ খাবার আজকে আমাদের। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।